तुमको बुला रहा है खुदा में अहमदिया, तुमको बुला रहा है खुदा में अहमदिया। এখন বক্তব্য পরিবেশন করবেন জনাব পারভেজ মোশাররফ, মোদাম্মদ মজলিস কোদ্দামুল আহমদিয়া সুন্দরবন। বক্তব্যের বিষয় হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, প্রতিশ্রুতি, মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনাবলী ও ইমাম মাহদী হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম গোপনে রাখবে। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মজলিস কোদ্দামুল আহমদিয়া সুন্দরবন আয়োজিত মহান মুসলিম দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কায়েদ মজলিস কোদ্দামুল আহমদিয়া সুন্দরবন এবং মঞ্চে উপস্থিত আছেন মোহতারাম আমির আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবন এবং মুরব্বি সাহেব এবং আমার সাথে উপস্থিত আমার প্রাণপ্রিয় কোদ্দাম ও আতফাল ভাইরা এবং পর্দার আড়ালে লাসনা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মসিহে মাউদ দিবস ইতিপূর্বে 23শে মার্চ আমরা আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের দারুত তাবলীগ হালকায় সুন্দরভাবে শেষ করেছি। অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের ব্যবস্থাপনায়, সুন্দরবনের আয়োজনে আমরা কিন্তু ইতিমধ্যেই 23শে মার্চ মসিহ মাউদ আলাইহিস সালাম দিবস পালন করেছি। কিন্তু এর পরেও কোদ্দামুল আহমদিয়ার উদ্যোগে আজকে আপনাদের হালকায় তথা বড়বেটখালী হালকায় আমরা একই দিবস উদযাপন করতে যাচ্ছি। তো শুরুতেই আমির সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে আদর্শ, অর্থাৎ আমরা যারা সন্তান আছি, যারা জামাতের আমরা যারা খাদেম বিফল আছি, আমরাই কিন্তু সন্তান। তো আমাদের যে আদর্শ মসিহ মাউদ আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে যে আদর্শ হওয়া উচিত, আমাদেরকে উনি যেভাবে দেখতে চেয়েছেন মসিহ মাউদ আলাইহিস সালাম, উনি কিন্তু আমির সাহেব তার বক্তব্যে সেই ধরনের দিক নির্দেশনা করে আমাদের দিয়ে গেছে। তো আমরা যারা যুবক আছি, যারা কিশোর আছি, আমাদের উচিত আমাদের যে দায়িত্বগুলো, যে মসিহ মাউদ আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী আমাদের যে রোলটা প্লে করতে হবে, সেটা কিন্তু আমাদের করতে হবে। একই ভাবে যারা আনসার আছে, মানে আমাদের যারা পিতারা আছে, ওনাদেরও দৃষ্টি, ওনাদেরও দায়িত্ব কিন্তু আমির সাহেব বলে গেছেন যে সন্তানদের আদর যত্ন করা। এই বিষয়গুলো আমরা যদি একইভাবে আমরা যারা খুদ্দাম আতফাল আছি, আমরা আমাদের দায়িত্ব, একইভাবে আমাদের যারা পিতা অভিভাবকরা আছে তারাও যদি তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে, তাহলে আজকের এই মসিহ মাউদ দিবসের একটা টপিক ছিল, বক্তব্য ছিল, সেটাও সার্থক হবে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, যুবক এবং কিশোর ভাইদের কাছে, যে আমির সাহেব যে কথাগুলো বলেছে সেগুলো যেন আমরা আমল করতে পারি। তো খাকসারের আজকের বক্তব্যের বিষয় ছিল হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম ও প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করা। একইভাবে ইসলামের প্রতি মসিহ মাউদ আলাইহিস সালামের যে অনুরাগ, ভালোবাসা, সেটি নিয়েও আপনাদের সাথে উপস্থাপন করার কথা ছিল। হয়তো সময় স্বল্পতার জন্য আমি শেষ করতে পারি কিনা, তারপরও আমার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে আমরা মসিহ মাউদ দিবস পালন করছি। আপনারা এটাও মনে রেখেছেন 20শে ফেব্রুয়ারি আমরা মুসলিম মাউদ দিবস সুন্দরবনের দারুত তাবলীগ হালকায় সুন্দরভাবে পালন করি। দুইটা দিবস, আরো দিবস আছে। এইটা একটু সবার আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতেছি। মসিহ মাউদ দিবসটা আলাদা, আবার মুসলিম মাউদ দিবসটা আলাদা। তো আজকে আমরা কিন্তু পালন করতেছি মসিহ মাউদ দিবস। এই দিবস যে ব্যক্তি নিয়ে আজকের এই আলোচনা সভা, আমরা কি সবাই জানি সেই ব্যক্তির জন্ম কোথায় হয়েছিল? আমরা কি সবাই জানি? আমি একটু আতফালদের রেসপন্স করব। তো
আমাদের হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলাম 1835 সালের 13 ফেব্রুয়ারি ভারতের পাঞ্জাব প্রদেশে কাদিয়ান নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ আমার বক্তব্য বিষয় হচ্ছে ইমাম মাহদী ইসলামের সংক্ষিপ্ত জীবনী, অর্থাৎ উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিষয়গুলো হাইলাইট সেগুলো আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করব। এজন্য শুরুতেই আমি বলে নিয়েছি ইমাম মাহদী ইসলামের জন্ম কত সালে হয়েছে। 1835 সালের 13 ফেব্রুয়ারি ভারতের পাঞ্জাব প্রদেশে কাদিয়ান নামক গ্রামে রোজ শুক্রবার মসিহ মাউদ ইসলাম জন্মগ্রহণ করেন। আর তার পিতা ও মাতার নাম, তার পিতার নাম হচ্ছে হযরত মির্জা গোলাম মুর্তজা সাহেবা এবং তার মাতার নাম হচ্ছে হযরত চিরাগ বিবি সাহেবা। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো আজকে যে দিবসটা আমরা পালন করছি, তার জন্ম, মৃত্যু, তার পিতা এবং মাতার নাম আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই পর্যায়ে আসলাম। মসিহ মাউদ ইসলামের জন্ম গেল, পিতা মাতা গেল। এরপরে মসিহ মাউদ ইসলাম প্রথম বিবাহ করেন হুরমত বিবি সাহেবার সাথে। এরপরে তার পিতার আদেশে শিয়ালকোটে চলে যায় 1964 সালে। 1964 সালে মসিহ মাউদ ইমাম মাহদী ইসলাম শিয়ালকোটে চলে যায় চাকরির উদ্দেশ্যে। অবশ্য এটা বলে রাখি, সেই চাকরিতে তার ইচ্ছা ছিল না, কিন্তু তার পিতা মসিহ মাউদ ইসলামের পিতা আদেশ দিয়েছেন বা তার নির্দেশে তিনি চাকরিতে চলে যান। এবং মসিহ মাউদ ইসলামের প্রতি প্রথম ইলহাম হয় 1965 সালে। 1965 সালে মসিহ মাউদ ইসলামের প্রথম ইলহাম হয়। সেই ইলহামটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইলহামটা হলো, তোমার বয়স 80 বছর হবে বা 2 বা 4 বা তার চেয়ে কম বেশি হতে পারে, আর তুমি এত বয়স পাবে যে পরবর্তী প্রজন্মকেও দেখাতে পারবে। অর্থাৎ মসিহ মাউদ ইসলামের বয়স সংক্রান্ত যে একটা ইলহাম, সেটাতে উনি বলে দিয়েছেন তার বয়স এমন ভাবে যেন পরবর্তী প্রজন্ম এটা দেখতে পারে। এরপরে মসিহ মাউদ ইসলামের পিতা মৃত্যুবরণ করেন। সে সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সান্ত্বনার বাণী, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যারা পিতা আছে, বাবা আছে, মা আছে, ওনারা যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু আমাদের ভিতরে একটা শোকের ছায়া নেমে আসে। একই ভাবে ইমাম মাহদী মসিহ মাউদ ইসলামের পিতা যখন মৃত্যুবরণ করেন, আমি সালটা বলে দিচ্ছি, 1876 সালে। 1876 সালে যখন মসিহ মাউদ ইসলামের পিতা মৃত্যুবরণ করেন, তিনি তার পিতার মৃত্যুতে বিচলিত হয়ে পড়েন, এই ভেবে যে সংসার এখন কিভাবে চলবে। মানে পিতা বা বাবা এমন একটা বিষয় যে পুরো সংসারের বট বৃক্ষ, ছায়া। ঠিক আছে, তো উনিও তো আমাদের মতো মানুষ। তো ওনার যখন পিতা মৃত্যুবরণ করেন তখন উনি বিচলিত হয়ে পড়েন এবং উনি ভাবেন যে এখন সংসার কিভাবে চালাবো। তৎক্ষণাৎ আল্লাহ তাআলার সান্ত্বনা বা বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বাণী শুনান, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আলাইহিসসালাম বিকাফিহি নাফতাহু, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? এটি আমরা সবাই জানি। তাহলে এই যে একটা কথা, একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি সাথে সাথে আল্লাহ তাআলা যে মানে তিনি একটু বিচলিত হয়েছে, আল্লাহ তাআলার সাথে মসিহ মাউদের কতটা মানে মানে সম্পর্ক, কতটা গভীর সম্পর্ক, এই শব্দ দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারি। আলাইহিসসালামু বিকাফিহি নাফতাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট, মানে কতটা গুরুত্বপূর্ণ একটা কথা। আসলে এইটা নিয়ে যদি আমি আলোচনা করি, যে আল্লাহ তাআলা একজন বান্দা, একজন মানুষে, মানে আল্লাহ যারা আমরা ইবাদত করি, আমাদের জন্য একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু। তিনি আমাদের যে আহমদী জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা মসিহ মাউদ ইসলামের যখন পিতা মারা যায়, তখন এই সুন্দর যে শব্দ তিনি কিন্তু বলেন যে আল্লাহ তাআলা কি বান্দার জন্য যথেষ্ট। আরেকটা স্মরণ করে যে আপনারা ইন্ডিয়ায় যখন যান কাদিয়ানে জলসায়, তখন দেখবেন হাতের আংটি থাকে, ওইখানে কিন্তু একই থাকে যে আলাইহিসসালামু বিকাফিহি নাফতাহু, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এরপরে আমি আলোচনা করব ইমাম মাহদী ইসলামের যে মামুরিয়াত, মানে উনি যখন প্রত্যাবিষ্ট, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইলহাম লাভ করে। সেই ইলহামটা হচ্ছে এরকম, তুমি বলো আমি খোদা তাআলার পক্ষ থেকে প্রত্যাবিষ্ট হয়েছি এবং আমি সর্বপ্রথম ঈমান আনয়ন করি। এই ছিল তার পিতার মৃত্যুর যে আগের যে স্টোরি সেগুলো। এরপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইসলামের সত্যতার সপক্ষে একটা সময় দেখবেন যারা
ইসলামে তো অনেকগুলো আছে দল, শিয়া, সুন্নি, মালিকি ও হাম্বলি, বিভিন্ন ধরনের দল আছে। তো এই ইসলামের সত্যতার সপক্ষে বিভিন্ন দলিল উপস্থাপনের ক্ষেত্রেও 1980 সালের দিকে নসিম আলাইহিস সালাম বারাহিনী আহমদিয়া পুস্তক লিখেন। এই বারাহিনী আহমদিয়া পুস্তকের চতুর্থ চারটা আবার খণ্ড আছে। যেটা হচ্ছে 1980 সালে প্রথম খণ্ড, 81 সালে দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড 1982 সালে এবং চতুর্থ খণ্ড 1884 সালে প্রকাশিত হয়। এবং সেই সময়ে শত্রু মিত্র নির্বিশেষে সবাই একথা স্বীকার করতে বাধ্য হয় যে দীর্ঘ 1300 বছর ধরে ইসলামের সমর্থনে এমন পুস্তক কেউ লিখতে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে বুঝেন যে দীর্ঘ 1300 বছর, এটা কিন্তু 13 বছর না, 23 বছর না, 1300 বছর ধরে ইসলামের সমর্থনে, মানে কি বলছে, ইসলামের পক্ষে এমন পুস্তক কেউ লিখতে পারেনি। সেই পুস্তকটা হচ্ছে কি বারাহিনে আহমদিয়া। এই পুস্তকও লিখেছেন কিন্তু নসিম আহমদ আলাইহিস সালাম। এরপরে হযরত ইমাম মাহদী ও নসিম আলাইহিস সালামের কিন্তু বিরুদ্ধেও কিন্তু মামলা হয়। সেই মামলাটাও আমি বলে দেই। 1977 সালে এক খ্রিস্টান তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্বেষবশত হয়ে একটি মামলা করেন। এই মামলার নাম দেন হচ্ছে ডাকখানা মামলা। অর্থাৎ নসিম আহমদ ইমাম মাহদী আলাইহিস সালামের জীবনে যে বিষয়গুলো ঘটে গেছে, যে উল্লেখযোগ্য বিষয়গুলো আছে, শুধু আমি সেইগুলোই উপস্থাপন করার চেষ্টা করছি। এরপরে নসিম আলাইহিস সালাম 1984 সালের দিকে বেগম নুসরাত জাহান সাহেবের সাথে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়। এরপরে মুসলিম হক সংক্রান্ত একটা ভবিষ্যৎবাণী। ইতিপূর্বে আমি আমার বক্তব্যের শুরুতেই কিন্তু বলতেছিলাম যে মুসলিম হক দিবস আলাদা, আবার মুসলিম হক দিবস আলাদা। তো এই মুসলিম হক সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী মুসলিম আলাইহিস সালামের উপর আসে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 1866 সালে তাকে নানান গুণে গুণান্বিত এক পুত্রের সুসংবাদ দেওয়া হয়। সেই পুত্রকে মুসলিম আউস অর্থাৎ প্রতিশ্রুতি সংস্কারক বলা হয়। আর তিনি হলেন হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মুসি সানি। অর্থাৎ আমরা যে মুসলিম আউস দিবস পালন করি, সেটার যে একটা ভবিষ্যৎবাণী, সেটাও কিন্তু 1866 সালে নসিম আহমদ আলাইহিস সালামের উপর নাযিল হয়। এরপরে আরেকটা বিষয় উপস্থাপন করব, সেটি হলো বয়াতের 10টি শর্ত। আমরা কিন্তু শুক্রবারের নামাজে জুমার পরে কিন্তু এই পড়ি, ঠিক কি না? বয়াতের 10টি শর্ত পড়ি। তো সেই বয়াতের 10টি শর্ত 1889 সালের 12 জানুয়ারি তিনি তাকমিলে তাবলীগ নামে একটা ইশতিহার প্রকাশ করা হয়। সেখানে তিনি এই বয়াতের 10টি শর্ত প্রকাশ করেন। আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে প্রথম বয়াত গ্রহণ। অর্থাৎ আহমদী জামাত প্রতিষ্ঠা হওয়ার পরে আপনারা তো দেখেন বিভিন্ন সময় বিভিন্ন জলসা হয় না? সেখানে কিন্তু আমরা মানুষকে তাবলীগ করি। তাবলীগ করার পর কি করি? আমাদের ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে তারা কি নেয়? বয়াত নেয়। তো আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা বিষয় জানি, আমাদের সর্বপ্রথম এই বয়াত গ্রহণ শুরু হয় 1889 সালে 23 মার্চ লুধিয়ানায়। তিনি সর্বপ্রথম বয়াত গ্রহণ শুরু করেন এবং সর্বপ্রথম বয়াত গ্রহণ করেন আমাদের প্রথম খলিফা। তিনি হচ্ছেন হযরত হেকিম মাওলানা নুরউদ্দিন সাহেব। তিনি কিন্তু নসিম আলাইহিস সালামের হাতে প্রথম বয়াত নেন। তাহলে কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। দিলাম 1889 সালে 23 মার্চ প্রথম বয়াত গ্রহণ হয়। আর আহমদিয়াতের ইতিহাসে প্রথম বয়াত নেন হচ্ছে হযরত হেকিম মাওলানা নুরউদ্দিন সাহেব। তিনি কিন্তু প্রথম আহমদী হিসেবে বয়াত নেন। সময় হয়তো শেষের দিকে, তো আমি খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তো নসিম আহমদ ইমাম মাহদী আলাইহিস সালামের যে উল্লেখযোগ্য ঘটনা যদি একটা করে পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করি, এরপর আমার বক্তব্য শেষ করতে এখনো সময় লাগবে। তো আর একটা দুইটা পয়েন্ট নিয়ে 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদেরকে জ্ঞাতার্থে বলে দেই, মিনারাতুল মুসলিম ভিত্তিপ্রস্তর। আপনারা আজকে নসিম আলাইহিস সালামের যে ব্যানার দেখতে পাচ্ছেন, দেখেন মিডিয়ারে সুন্দর একটা মিনার দেওয়া, এটা হচ্ছে মিনারাতুল মুসলিম। তো এটা 13 মার্চ 1903 সালে শুক্রবারে মিনারাতুল মুসলিমের ভিত্তি প্রস্তর রাখা হয়। অর্থাৎ এত সুন্দর যে একটা মিনার, এটি কিন্তু নসিম আলাইহিস সালাম
1903 সালে 13 মার্চ তারিখে এটা ভিত্তিপ্রস্তর রাখে এবং সে সময় বেশ কিছু কাজ অর্থ সংকটের জন্য এই মিনারটার কাজ অর্থ সংকটের জন্য থেমে যায়। পরবর্তীতে খলিফাতুল মসিহ সানিয়ার যুগে অর্থাৎ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের যুগে এই কাজটা সম্পন্ন হয়। এটা হচ্ছে 1915 থেকে 16 সালের দিকে এই কাজটা সম্পন্ন হয়। আরেকটা বিষয় উপস্থাপন করব, এটা হচ্ছে মসিহ মাওলানা ইসলামের ওসিয়াত ও বেহেশতি মাকবারা। একইভাবে আপনাদের ওসিয়াত ব্যবস্থাপনার শামিল, এটাও কিন্তু মসিহ মাওলানা ইসলামের যুগান্তকারী একটা শেষ বয়সে, অর্থাৎ উনি যখন মৃত্যুর সংবাদ পেয়ে দেন শেষের দিকে এসে উনি এই আল ওসিয়াত পুস্তক রচনা করেন এবং জামাতের সদস্যকে এই ওসিয়াত ব্যবস্থাপনার প্রতি শামিল হওয়ার জন্য বিশেষভাবে বলেছেন এবং বেহেশতি মাকবারা এটাও ওইটার অন্তর্ভুক্ত। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আহমদিয়া মুসলিম জামাতের নামকরণ কখন করা হয়? আপনাদের মনে তো প্রশ্ন থাকে যে আমরা অনেক দিন ধরে আহমদিয়া, আসলে কি এই এক্স্যাক্টলি সালটা কি আমরা জানি যে কত সালে আহমদিয়া মুসলিম জামাতের নামকরণ করা হয়? এটি 1901 সালের প্রথম দিকে, 1901 সালের শুরুর দিকে সরকারের পক্ষ থেকে যখন আদমশুমারি করা হয় তখন ইসলামের অন্যান্য ফিরকারা স্বতন্ত্রতা বজায় রাখার লক্ষ্যে, মানে অন্যান্য ফিরকাদের সাথে যেমন শিয়া, সুন্নি, মালিকি, হাম্বলি এরকম বিভিন্ন নাম থাকে, ওইরকম আহমদিয়া জামাতে আলাদা একটা স্বতন্ত্র বজায় রাখার লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাত নামটা করা হয়। এটা হচ্ছে 1901 সালে। 1901 সালে আদমশুমারির জন্য সবথেকে মানে সব বিভিন্ন ইসলামের তো অনেক দল, এজন্য আহমদিয়া জামাত একটা আলাদা স্বতন্ত্র রাখার জন্য এই নামটা কিন্তু করা হয়। এবং আরেকটা কথা বলবো, সর্বশেষ পুস্তক এটা হচ্ছে 1908 সালের 25শে মে মসিহ মাওলানা ইসলাম অনেকগুলো পুস্তক রচনা করেন। সবার শেষে যে পুস্তকটা রচনা করেছেন বলে দেই, সেটা হচ্ছে পয়গামে সুলে, মানে শান্তির বার্তা। যে সময় হিন্দু মুসলমানদের জন্য ভারতবর্ষে দেখবেন হিন্দু মুসলমানদের জন্য অনেক অসুবিধা, বিশৃঙ্খলা, মারামারি সৃষ্টি হতো, তখন তিনি এই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য যে প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র এটি হিসাবে তিনি পয়গামে সুলে এটি তার সর্বশেষ পুস্তক তিনি রচনা করেন। এবং আমি ইন্তেকাল 1908 সালের 25শে মে দিবাগত রাতে তিনি ইসলাম ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং পরদিন 26শে মে সকাল 10:30টার দিকে তিনি এই নশ্বর পৃথিবী থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে সৃষ্টিকর্তা নিকট চলে যান। তাহলে তার ইন্তেকালের সাল হচ্ছে 1908 সালে 26শে মে। আমি শুরুটা করেছিলাম মসিহ মাওলানা ইসলামের জন্মসাল দিয়ে। একইভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আমাদের জানা উচিত সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং একইভাবে ইন্তেকাল হচ্ছে 1908 সালে 26শে মার্চ, অর্থাৎ জন্ম এবং মৃত্যু দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার চেষ্টা করেছি। তো আপনাদের উচিত হবে আসলে এভাবে তো বক্তব্য শুধু জাস্ট আমরা বলে যাই, আপনারা অল্প সময়ে অনেক বক্তার বক্তব্য শুনতে পারেন। এর ভিতর থেকে এই মসিহ মাওলানা ইসলাম দিবসে থেকে যদিও আরো সামনে 2জন বক্তা আছে, 4জন বক্তার ভিতরে যদি 4টা কথা আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন, যদি আমল করতে পারেন, তবেই খুদ্দামুল আহমদিয়ার এই প্রোগ্রাম সার্থক হবে বলে মনে করি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। अहमदिया खुदा में अहमदिया।